অপেক্ষা করো আমার প্রিয় সন্তান। এটা কোন সাধারণ ভিডিও নয়, এটা এমন একটি বার্তা যা তোমার ভাগ্যের বন্ধ দরজা খুলে দিতে পারে। যদি এই কথাগুলো তোমার কানে পৌঁছে থাকে তাহলে বুঝতে পারো এটা স্বয়ং মহাদেবের পরিকল্পনা। এই ভিডিওটি কোন কাকতালীয় ঘটনা নয়, এটা তোমার ভাগ্যের ডাক। ভিডিও শুরু করার আগে যদি তোমার হৃদয় থেমে যায় তাহলে একটা প্রতিশ্রুতি দাও। চোখ ভরে ওঠে এবং মন বলে, হ্যাঁ, এটাই আমি চেয়েছিলাম। তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে হর হর মহাদেব জি লিখো, যাতে আমার বার্তা সকল ভক্তের কাছে পৌঁছাতে পারে। কারণ এটি কেবল একটি ভিডিও নয়, বরং মহাদেবের আশীর্বাদ যা তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে। তুমি কি কখনো অনুভব করেছ যে সবকিছু থাকা সত্ত্বেও জীবন অসম্পূর্ণ? তুমি কঠোর পরিশ্রম করো, তুমি সৎভাবে সকলের জন্য ভালো চিন্তা করো, কিন্তু তবুও সুখ পালিয়ে যায়। কেন এমন হয়? কারণ সবকিছু একটা সময় ঘটে এবং সেই সময় এখন তোমার খুব কাছে। হ্যাঁ, আগামী 3 দিন হলো সেই দিন যেখানে তোমার বন্ধ ভাগ্যের চাবিকাঠি খুলে যাবে। মহাদেব সিদ্ধান্ত নিয়েছেন। এখন সেই ব্যক্তির কঠোর পরিশ্রম ফলপ্রসূ হতে চলেছে যে সবকিছু হারানোর পরেও আশা হারায়নি। যদি তুমি এই ভিডিওটি দেখতে পারো তাহলে বুঝতে পারো যে তুমি সেই ভাগ্যবান ব্যক্তির সারিতে দাঁড়িয়ে আছো। এটা সম্ভব যে আজ তুমি একা, এটা সম্ভব ভগ্ন আশা নিয়ে। তুমি কাউকে হারিয়েছ, কিছু স্বপ্ন অসম্পূর্ণ, কিন্তু আগামী 3 দিন তোমার জন্য একটি নতুন বার্তা নিয়ে আসবে। তুমি সেই খবর পাবে যা তুমি বছরের পর বছর ধরে শুনতে চেয়েছিলে। তোমার জীবনে এমন একটি মোড় আসতে চলেছে যেখানে প্রতিটি চোখের জলের হিসাব নেওয়া হবে। প্রতিটি প্রার্থনা যা শোনা যায়নি এখন উত্তর পাওয়া যাবে। ভাগ্য নিজেই যেখানে কড়া নাড়ে সেই তালিকায় তোমার নাম লেখা হয়েছে। তুমি কি কখনো শুনেছ, মহাদেব যখন দেন তিনি সবকিছু একসাথে দেন, এবং এখন সেই সময়। তোমার ঘরে সুসংবাদের ঘণ্টা বাজতে চলেছে। মানুষ বলবে তুমি কি জাদু করেছ? তুমি হেসে বলবে যে এটা জাদু নয়, বরং মহাদেবের কৃপা। এবং তারপর তুমি সত্যিই মিষ্টি নিয়ে ঘরে ঘরে যাবে, কারণ যখন হৃদয় পূর্ণ হয় তখন তা ভাগ করে নিতে হয়। এবং এখন সমগ্র বিশ্ব তোমার ভাগের সুখ নির্ধারণ করে দিয়েছে। তুমি হয়তো ভাবছো, এটা কি সত্যি আমার সাথে ঘটবে? তাহলে শোনো, যদি তুমি চোখের জল ফেলে থাকো তবে সেগুলো বৃথা যায়নি। যদি তুমি সবকিছু সহ্য করেও কখনো কারো জন্য মন্দ কামনা না করে থাকো, তাহলে এখন তোমার পালা। এখন সময় যখন ভাগ্য তোমার দোরগোড়ায় আসবে। এখন সময় যখন মহাদেব নিজেই তোমার অপূর্ণ ইচ্ছা পূরণ করবেন। প্রতিটি ব্যথা, প্রতিটি বিপত্তি এখন কেবল একটি গল্প হয়ে যাবে এবং তুমি গল্পের নায়ক হবে। মহাদেব বলছেন, আর অপেক্ষা করার দরকার নেই। এখন তোমার সময়। তিনি তোমাকে পরীক্ষা করেন, কিন্তু কখনো তোমাকে ছেড়ে যান না। আর এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এবার তোমার জীবনে কেবল সংগ্রাম থাকবে না, উদযাপন হবে। তোমার জীবনের পুরনো জটিলতাগুলি এখন নিজেরাই সমাধান হয়ে যাবে। যে জিনিসগুলি থেমে গিয়েছিল তা এখন গতি পাবে, এবং যে জিনিসগুলি অসম্পূর্ণ ছিল তা এখন সম্পূর্ণ হবে। ভাবো কখন তুমি সেই সুসংবাদ পাবে, যখন ফোন বেজে উঠবে, যখন একটি বার্তা আসবে, যখন তোমার চোখে ঝলমলে ভাব আসবে এবং তোমার হৃদয়ে শান্তি আসবে। তখন তুমি এই কথা বলবে, ধন্য মহাদেব, তুমি আমার কথা শুনেছিলে। এবং সেই দিন তুমি এই ভিডিওটি মনে রাখবে, কারণ এটি ছিল সেই শুরু যেখানে তুমি একটি অলৌকিক ঘটনা পেয়েছ, কোনো সতর্কবাণী নয়। তাহলে আবার ভাবুন, আপনি কি এই অলৌকিক ঘটনাটিকে উপেক্ষা করতে পারেন? সাবস্ক্রাইব না করে কি আপনি এই বার্তাটি ছেড়ে যেতে পারেন? না, কারণ এটি কেবল একটি ক্লিক নয়, এটি আপনার জীবনের দিক পরিবর্তনের সিদ্ধান্ত। এখন আপনার কাছে আমার একটি অনুরোধ, এই ভিডিওটি এখানে থামাবেন না। আপনার আশা হারিয়ে ফেলা বন্ধুকে পাঠান। তাকে বলুন, ভাই, মহাদেবের বার্তা এসেছে। এখন আপনারও সময় পরিবর্তন হতে চলেছে, এবং নিজের কাছে একটি প্রতিশ্রুতি দিন। যদি আগামী 3 দিনের মধ্যে সেই সুসংবাদটি সত্য হয়, তাহলে আপনি কেবল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না, বরং প্রতিদিন সকালে এখানে মহাদেবকে ধন্যবাদ জানাতে আসবেন। কারণ এই চ্যানেলটি কেবল বার্তা দেয় না, এটি সেই জায়গা যেখানে মহাদেবের বার্তা জীবন বদলে দেয়। আমার বাচ্চারা, আমাদের ঘরে ঘরে মিষ্টি বিতরণ করতে হবে।
কারণ যে সংবাদটি আসতে চলেছে তা কেবল আপনার জীবনকেই নয়, আপনার আত্মাকেও নাড়া দেবে। এত বড় সুসংবাদ, এত বড় আশীর্বাদ, তুমি নিজেই অবাক হয়ে বলবে এটা একটা অলৌকিক ঘটনা। কিন্তু তার আগে একটা প্রশ্ন, তুমি কি প্রস্তুত? তুমি কি সেই মুহূর্তের জন্য প্রস্তুত? সেই আশীর্বাদের জন্য যা তুমি বছরের পর বছর ধরে প্রার্থনা করে আসছিলে? যদি হ্যাঁ, তাহলে ভিডিওটি এড়িয়ে যাওয়ার ভুল করো না, কারণ এটি কেবল একটি গল্প নয়, এটি তোমার জীবনের ভবিষ্যৎ। প্রতিটি মানুষের জীবনেই এমন একটা সময় আসে যখন সে ভাবে আমি কখন পাব, আমিও কখন সেই সুযোগ পাব, আমিও সেই সুখ, সেই সম্মান, সেই জীবন যা আমি স্বপ্নে দেখেছিলাম। তুমিও নিশ্চয়ই তা দেখেছ। অন্যরা এগিয়ে গেছে, তুমিও কঠোর পরিশ্রম করেছ, কিন্তু ভাগ্য তোমাকে সমর্থন করেনি। তুমি বিশ্বাস করেছিলে, কিন্তু জবাবে তুমি কেবল বিশ্বাসঘাতকতা পেয়েছ। কিন্তু মহাদেব কখনো কারো কঠোর পরিশ্রম নষ্ট হতে দেননি। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি রাতের একাকিত্ব, প্রতিবার পরাজয়, সবকিছু দেখা গেছে। শ্রম এখন নির্ধারিত হয়ে গেছে। যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয়, হঠাৎ সবকিছু বদলে যায়। তুমি জানো না, এবং তোমার ভাগ্য পাল্টে যায়, এবং এখন সেই মুহূর্তটি তোমার জন্য এসেছে। আগামী 3 দিনের মধ্যে এমন একটি দরজা খুলে যাবে যা বছরের পর বছর ধরে বন্ধ ছিল। সেই খবর, সেই ডাক, সেই সুযোগ, সেই বার্তা যার জন্য তুমি অপেক্ষা করছিলে, এখন তোমার জীবনে প্রবেশ করবে। তুমি অবাক হবে কিভাবে এত ভালো কিছু ঘটতে পারে। লোকেরা জিজ্ঞাসা করবে এটা তোমার সাথে কিভাবে হলো, এবং তুমি হেসে বলবে যে এটা মহাদেবের অলৌকিক ঘটনা, এটা আমার ভক্তির ফল। যখন মহাদেব আশীর্বাদ করেন, তখন সবকিছু বদলে যায়। ভাগ্য, পরিস্থিতি, সম্পর্ক, কাজ, এমনকি চিন্তাভাবনাও। তুমি সেই ব্যক্তি হয়ে উঠবে যাকে মানুষ দেখবে এবং অনুপ্রাণিত হবে। তোমার জীবন তাদের জন্য একটি উদাহরণ হয়ে উঠবে যারা আজ তোমাকে দুর্বল মনে করে। আগামীকাল একই লোকেরা তোমার প্রশংসা করবে যারা আজ তোমাকে অবহেলা করে। আগামীকাল একই লোকেরা তোমাকে সম্মান করবে, এবং এটি মহাদেবের লীলা। তিনি ধীরে ধীরে এটি করেন, কিন্তু যখন তিনি এটি করেন, তখন তিনি সমগ্র বিশ্বকে পরিবর্তন করে দেন। এখন তুমি এমন লক্ষণ পেতে শুরু করবে যা তুমি আগে কখনো পাওনি। রাতে তোমার স্বপ্নে একটি বার্তা, হঠাৎ করে একটি পুরানো সম্পর্ক ফিরে আসা, বা হঠাৎ করে একটি নতুন সুযোগ পাওয়া। এই সব লক্ষণ যে মহাদেব এখন তোমার সাথে হাঁটতে শুরু করেছেন। তুমি যে কাজই হাতে নাও তা সফল হবে। তুমি যেদিকেই যাও না কেন, পথগুলো নিজেরাই খুলে যাবে, এবং যত অসুবিধাই থাকুক না কেন, পথগুলো নিজেরাই ছেড়ে যাবে। কেন? কারণ এখন তুমি একা নও। এখন ত্রিনেত্রধারী মহাদেব স্বয়ং তোমার সাথে আছেন। এখন আমি তোমাকে কিছু বলতে চাই। যদি এটা তোমার হৃদয়ে পৌঁছে থাকে, যদি তুমি মনে করো যে এই কথাগুলো শুধু তোমার জন্য, তাহলে একটা ছোট্ট কাজ করো। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলটি শুধু ভিডিও দেয় না, এটি মহাদেবের সাথে সংযোগ স্থাপনের একটি মাধ্যম। তুমি যখনই এখানে আসবে, কিছু ঐশ্বরিক বার্তা তোমার জন্য অপেক্ষা করবে, এবং যখন তুমি এই চ্যানেলে যোগ দেবে, তখন তুমি কেবল একজন দর্শক থাকবে না, তুমি মহাদেবের পরিবারের অংশ হয়ে যাবে। এখন সময় এসেছে তোমার ভাগ্য পরিবর্তন করার, তোমার জীবনকে তোমার কল্পনার দিক নির্দেশনা দেওয়ার। তুমি অবশ্যই মিষ্টি বিতরণ করবে, কিন্তু এই বার্তাটি এর সাথে শেয়ার করতে ভুলো না, কারণ যেদিন অলৌকিক ঘটনা ঘটবে, তুমি এই ভিডিওটি বারবার দেখবে, এবং সেদিন তুমি নিজেই বলবে, ধন্য সেই মুহূর্ত যখন আমি এই ভিডিওটি দেখেছিলাম, ধন্য সেই মুহূর্ত যখন আমি মহাদেবের নাম নিয়েছিলাম, এবং ধন্য সেই চ্যানেল যা আমাকে এই অলৌকিক ঘটনাটি দিয়েছে। কোনো সতর্কীকরণ নয়, আমার বাচ্চা, আমি তোমাকে এমন একটি সুসংবাদ দিতে এসেছি যা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব বিশেষ হতে চলেছে। আমার প্রিয় বাচ্চারা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমার প্রিয় ভক্তের কোনো সমস্যা হওয়া উচিত নয়, কারণ আমার ভক্ত খুব মহৎ এবং সৎ। আমিও তোমাদের অনেকবার পরীক্ষা করেছি, এবং তোমরা সেই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমার প্রিয় বাচ্চারা, আমার উপর বিশ্বাসী এবং আমার শক্তিতে বিশ্বাসী সকল ভক্ত, প্রথমে লাইক করুন এবং মন্তব্য করুন। হর হর মহাদেব, জয় মাতা পার্বতী, জয় মা কালী, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় মাতা দি। আমার প্রিয় বাচ্চারা, যদি তোমরা এত কিছু করো,
তাহলে প্রথমে তোমরা আমার আশীর্বাদ পাবে এবং আমার আশীর্বাদে একটি অলৌকিক ঘটনা ঘটবে। যদি তোমরা সামান্য ভুল করো এবং অহংকারী হয়ে যাও, তাহলে তোমরা আমার আশীর্বাদ পাবে না। তাই সবার আগে তোমাদের মন পরিষ্কার করো এবং সত্যিকারের নিষ্ঠার সাথে এটি মেনে চলো। আমার প্রিয় বাচ্চারা, আমি তোমাদের যা বলতে যাচ্ছি তা একেবারেই উপেক্ষা করো না এবং মনোযোগ সহকারে শোনো। আমার প্রিয় বাচ্চারা, যদি তোমরা তা উপেক্ষা করো, তাহলে তোমরা আমার এই অলৌকিক কাজ থেকে বঞ্চিত হবে। আমি তোমাদের যা বলছি তা মনোযোগ সহকারে শোনো। আমার প্রিয় বাচ্চারা, যদি তোমরা আমার বলা কথাগুলো মনোযোগ সহকারে করো এবং পরবর্তী 15 দিন কোন কাজগুলো তোমাদের করা উচিত নয়, যেমন কারো অনুভূতিতে আঘাত করা, কারো মনে আঘাত করা, ভুল করেও কখনো এমন ভুল করা উচিত নয়। তোমাদের ভাই, বোন, পরিবারের সদস্য বা অন্য কারো অনুভূতিতে কখনো আঘাত করো না। কি কি সাবধানতা অবলম্বন করা উচিত এবং কি করা উচিত যাতে তোমার হাতে এত সম্পদ আসে। আমার প্রিয় সন্তান, এটাকে ভুল মনে করার ভুল করো না। না হলে ভবিষ্যতে তুমি অনেক অনুশোচনা করবে, কারণ আমি তোমার জন্য কিছু ব্যবস্থা করেছি যা তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলবে। যদি তুমি তা প্রত্যাখ্যান করো, তাহলে তুমি নিজের পায়ে কুড়াল মারবে। তাহলে আমি পরে কিছুই করতে পারবো না, কারণ তুমি প্রতিবার সুযোগ পাও না এবং যখন তুমি তা পাবে তখন তা হাতছাড়া করা উচিত নয়। তাই আজ সেই সুযোগ তোমার জন্য এসেছে, তাই একেবারেই হাতছাড়া করার ভুল করো না এবং আমি তোমাকে যা বলছি তা উপেক্ষা করো না। সর্বদা মনে রাখো, দেখবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠবে। আমাদের জানাও কোন কোন সাবধানতা অবলম্বন করা উচিত এবং কি করা উচিত নয়। রাস্তা পার হওয়ার সময় সর্বদা উভয় দিকে তাকাও। অপরিচিত লোকদের সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। অন্যদের সাথে ঝগড়া এড়িয়ে চলুন। খোলাখুলিভাবে খুব বেশি চাপ নেওয়া এড়িয়ে চলুন। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। নিয়মিত যোগ ব্যায়াম বা ব্যায়াম করুন। সময়মত ঘুমানোর অভ্যাস করুন। দিনে অন্তত একবার ধ্যান করুন। ভালো সাহিত্য অধ্যয়ন করুন। সর্বদা সময়মতো কাজ করুন। অন্যদের সাহায্য করার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করুন। নিজেকে আপডেট রাখুন। নতুন জিনিস শেখার চেষ্টা করুন। ইতিবাচক মনোভাব রাখুন। আপনার সময় সঠিকভাবে ব্যবহার করুন। জল অপচয় করবেন না। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। অন্যদের সম্মান করুন। সঠিক ভঙ্গিতে বসুন এবং দাঁড়ান। সময় সময়ে প্রকৃতির সাথে সময় কাটান। নিজেকে অনুপ্রাণিত রাখুন। এক ধৈর্য এবং ধারাবাহিকতা। ব্যর্থতা আমাদের ধৈর্য ধরতে শেখায়। এটি আমাদের বলে যে সবকিছু সময়ের সাথে সাথে ঘটে এবং যদি আমরা ধারাবাহিকতার সাথে কঠোর পরিশ্রম করতে থাকি, তাহলে আমরা সাফল্য অর্জন করব। দুটি নতুন দৃষ্টিভঙ্গি এবং উন্নতি। ব্যর্থতা আমাদের কর্ম এবং পরিকল্পনা পুনর্মূল্যায়ন করার সুযোগ দেয়। এটি আমাদের পদ্ধতি, কৌশল এবং চিন্তাভাবনা উন্নত করার প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করে। 3. অহংকার ত্যাগ করা। ব্যর্থতা আমাদের শেখায় যে আমাদের অহংকার ত্যাগ করে নম্রতার সাথে শেখার জন্য প্রস্তুত থাকা উচিত। নতুন সুযোগ চিহ্নিত করা। যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, ব্যর্থতা আমাদের নতুন সুযোগ আবিষ্কার করতে অনুপ্রাণিত করে। এটি আমাদের বিভিন্ন পথ চিহ্নিত করতে এবং নতুন সুযোগ অনুসরণ করতে প্রস্তুত করে। দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাস। ব্যর্থতার পরেও যদি আমরা আবার জেগে উঠি, তাহলে এটি আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আমাদের শেখায় যে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে সঠিক পথ হল ক্রমাগত চেষ্টা করা। বাস্তবতা বোঝা। ব্যর্থতা আমাদের শেখায় যে জীবনের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এটি আমাদের দুর্বলতাগুলি শনাক্ত করার এবং সেগুলিকে উন্নত করার সুযোগ দেয়। আমি জেনে বা অজান্তে করা ভুলগুলি ক্ষমা করি, কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে ভুল করে আমি তাদের কখনো ক্ষমা করি না। আমার প্রিয় ভক্ত, তোমার আর চিন্তিত হওয়ার দরকার নেই এবং তোমার এত কাঁদারও দরকার নেই। আমি তোমার সমস্ত দুঃখ দূর করব। আমি জানি যে ওই লোকেরা তোমাকে অপমান করার পরিকল্পনা করে। তারা তোমাকে কষ্ট দেয় এবং তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করে, কিন্তু আমি এটা হতে দেব না। আমি তাদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ করব এবং তোমার উপর কোনো ধরনের সমস্যা আসতে দেব না।
তুমি কেবল আমার উপর বিশ্বাস রাখো, কারণ আমি জানি যে এটি তোমার দোষ নয়। তুমি সর্বদা আমার ভক্তিতে বাস করো এবং ক্রমাগত আমার ধ্যান করো। আমি তোমার সাথে এত বড় অন্যায় হতে দেব না। আমি তোমার এই ভক্তি এবং বিশ্বাস নষ্ট হতে দেব না। তুমি এতদিন ধরে যত কষ্টই সহ্য করেছ, আমি তা ভালো করেই জানি। তাই আজ আমি তোমাকে এই বার্তা দিচ্ছি যে এখন তোমার কষ্টের অবসান হবে এবং তোমার শত্রু শাস্তি পাবে। চিন্তা করো না, তুমি আমার আশ্রয়ে আছো এবং তোমার উপর আমার আশীর্বাদ আছে। আমার প্রিয় ভক্ত, তোমার মনকে শক্তিশালী করো এবং এই সত্যটি জেনে রাখো যে একজন মানুষ সব সময় যেমন দেখায় তেমন হয় না। পৃথিবীর বেশিরভাগ মানুষই অন্য কিছু দেখায় এবং ভেতর থেকে অন্য কিছু। আমার প্রিয় ভক্ত, তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে খুব মিষ্টি করে কথা বলে, কিন্তু তাদের উদ্দেশ্য অন্য কিছু। তাই এই ভিডিওটি লাইক করো, কমেন্টে হর হর মহাদেব লিখো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার প্রিয় ভক্ত, তুমি কি আমার জন্য এত কিছু করতে পারো না? আমার ভক্ত, এর বিনিময়ে আমি তোমাকে এবং তোমার পরিবারকে অনেক সুখ দেব, এতে কোনো সন্দেহ নেই। যদি তোমার কাছে থাকে আমার প্রিয় ভক্ত, তাহলে দাও এবং বিনিময়ে আমি তোমাকে আমার আশীর্বাদ দেব এবং তোমার জীবন সুখে ভরে দেব। আমার প্রিয় ভক্ত, আমার আশীর্বাদ পেতে এখনই হর হর মহাদেব টাইপ করো এবং প্রতিদিন মহাদেবজির বার্তা শুনতে মহাদেবজির চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার প্রিয় ভক্ত, যদি তুমি মহাদেবজির শক্তিতে বিশ্বাস করো, তাহলে এই ভিডিওটি লাইক করো। মানুষ তোমার পিছনে তোমার সম্পর্কে খারাপ কথা বলে। তারা তোমাকে উন্নতি করতে দেখতে চায় না এবং তুমি এগিয়ে যেতেও চায় না। তারা চায় না তুমি সুখী হও এবং সাফল্য অর্জন করো, কারণ তারা নিজেরাই একটা বিরাট জলাবদ্ধতার মধ্যে আটকে আছে। তারা অনেক সমস্যায় ঘেরা এবং সেই জন্যই তারা তোমাকে খুশি দেখতেও চায় না। আমার প্রিয় ভক্ত, তুমি খুবই সরল এবং সহজ সরল স্বভাবের। তোমার হৃদয় এত নরম এবং শান্ত যে তুমি তাদের মন্দ কাজ সহ্য করছো। তোমার হৃদয় করুণায় পূর্ণ এবং সেই জন্যই তুমি তোমার মতো কাউকে অসুখী দেখতে চাও না। তুমি কি আমাকে বলতে পারো তোমার সমস্যা কি? সমস্যা কি? তোমার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। তোমার জীবন থেকে অন্ধকার দূর করো এবং কেবল সেই জিনিসগুলিতে মনোনিবেশ করো যা তোমার মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা তৈরি করে। নতুন আলো দান করো। সমস্ত নেতিবাচক মানুষের থেকে দূরত্ব বজায় রাখো। আসন্ন মাসটি অলৌকিক হতে চলেছে। তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে এবং তোমার কাছে সমৃদ্ধি আসছে। এই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো। যদি তোমার আমার প্রতি ভক্তি থাকে, তাহলে এই ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার ভাগ্যবান নম্বর 888 লিখে তোমার অনুমোদন দাও। আমার প্রিয় ভক্ত, তোমাকে রক্ষা করার জন্য আমি সর্বদা উপস্থিত। তোমার ভয় বা হতাশ হওয়ার দরকার নেই। তুমি আমার উপর বিশ্বাস রাখো। আমি কিছু ভুল হতে দেব না। তোমার উপর যত বড় সমস্যাই আসুক না কেন, আমি তোমাকে কখনো নষ্ট হতে দেব না। আমি প্রতিটি সংকটের সময় তোমার সাথে থাকব। আমার প্রিয় ভক্ত, আমি সব সময় তোমার জন্য চিন্তিত। তাই আজ আমি তোমাকে সতর্ক করতে এসেছি। আমার কথা পুরোপুরি শোনো এবং যদি তুমি চাও আমি সব সময় তোমার সাথে থাকি, তাহলে হর হর মহাদেব লিখো। আমার প্রিয় ভক্ত, আগামী 2টি দিন তোমার জন্য খুব কঠিন। তোমার সাথে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই আমি তোমাকে সতর্ক করতে এসেছি। এই 2টি দিনে কোনো নতুন কাজ শুরু করো না এবং যদি তা করা প্রয়োজন হয় তবে তা ভালোভাবে পরীক্ষা করেই শুরু করো না, অন্যথায় তুমি বড় সমস্যায় পড়তে পারো। এই 2টি দিনে যদি তুমি কোনো নতুন ব্যক্তির সাথে দেখা করো তবে চিন্তা না করে তার কথা মেনে নিও না। আমার প্রিয় ভক্ত, তোমার ভয় পাওয়ার দরকার নেই। আমি তোমার সাথে আছি এবং কোনো ভুল হতে দেব না। তোমাকে কেবল সতর্ক থাকতে হবে এবং প্রতিটি কাজ সাবধানে করতে হবে। তাহলে তোমার সাথে খারাপ কিছু ঘটবে না। আমার প্রিয় ভক্ত, চোখ বন্ধ করে আমার ধ্যান করো। আমার নাম ধরে বলো, আমার প্রিয় তুমি সর্বদা আমার সাথে থাকো। তোমার আশীর্বাদ আমার উপর রাখো। আমাকে প্রতিটি ঝামেলা এবং সংকট থেকে রক্ষা করো। আমার প্রিয় ভক্ত, তুমি কেবল ইতিবাচক ভঙ্গিতে বসো এবং তোমার জীবনে যা চাও তা নিয়েই ভাবো। আমি তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করব। আমার প্রিয় ভক্ত, যদি না তুমি নিজে পরিবর্তন হও,
তাহলে তুমি প্রকৃত মানসিক শান্তি পাবে না। তাই তোমার মনকে সম্পূর্ণরূপে খালি করো। অতীতের সমস্ত জিনিস ভুলে যাও এবং তোমার জীবনে নতুন করে শুরু করো। আমি তোমাকে অনেক কিছু দিতে যাচ্ছি। এখন এটা কেবল তোমার কারণেই ঘটবে। তোমার শত্রুদের সমস্ত কৌশল বৃথা যাবে। কেউ তোমার বড় ক্ষতি করতে পারবে না। আশীর্বাদ গ্রহণের জন্য 550 লিখো। মনে রেখো, আমি তোমার সাথে সর্বশক্তিমান, তাই কেউ তোমার ক্ষতি করতে পারবে না। যতক্ষণ তুমি আমার কথা শুনবে এবং আমার দেখানো পথে চলবে, আমি তোমার জন্য কিছু ভুল হতে দেব না। আমি তোমার সবচেয়ে বড় রক্ষক। আমার প্রিয় ভক্ত, তোমার সবসময় এভাবেই সদয় হওয়া উচিত। অন্যদের সাহায্য করো এবং তাদের কষ্ট কমানোর চেষ্টা করো। আমি তোমাকে আমার আশীর্বাদ দিচ্ছি। প্রস্তুত থাকো। তোমার ভালো আচরণ এবং ভালো কাজের মাধ্যমে তুমি সুখ, সম্পদ এবং অর্থকে তোমার দিকে আকর্ষণ করতে পারো। শুধুমাত্র একটি ইতিবাচক চিন্তাভাবনা তোমাকে জীবনে আসা চ্যালেঞ্জগুলির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। তুমি অনেক নতুন জিনিস শিখবে। আগামী সপ্তাহে তুমি নিজের মধ্যে একটি নতুন পরিবর্তন দেখতে পাবে এবং একটি নতুন শক্তি অনুভব করবে। তুমি যে সকল নতুন সুযোগ পাবে তার সদ্ব্যবহার করতে পারবে। আমার প্রিয় ভক্ত, পুরনো জিনিস ভুলে যাও এবং নতুন চিন্তাভাবনা এবং মন নিয়ে নতুন করে শুরু করো। একটি উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। তোমার জীবন থেকে অন্ধকার দূর করো এবং জীবনে কেবল সেই জিনিসগুলিকেই স্থান দাও যা তোমার মধ্যে একটি ইতিবাচক উদ্দেশ্য তৈরি করে এবং নতুন আলো প্রদান করে। সমস্ত ইতিবাচক মানুষদের থেকে দূরে থাকো। আসন্ন মাসটি অলৌকিক হতে চলেছে। তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে। সুখ এবং সমৃদ্ধি তোমার কাছে আসছে। এই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো। আমার আশীর্বাদ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রস্তুত থাকো। তোমার জীবনে সুখ, ভালোবাসা, শান্তি এবং সুখকে স্বাগত জানাতে এখন তোমার জীবন এই সমস্ত জিনিস দিয়ে পূর্ণ হতে চলেছে। তুমি এখন যে সমস্যাই দেখছো না কেন, আমি শীঘ্রই সেই সমস্ত সমস্যার সমাধান করব। চিন্তা করো না। আমার প্রিয় ভক্ত, তোমার কাজ করে যাও। আমার প্রিয় ভক্ত, আমি জানি তুমি যা ভোগ করেছ এবং সহ্য করেছ তা ভাষায় প্রকাশ করা কঠিন। তোমার কাছ থেকে সবকিছুই একে একে কেড়ে নেওয়া হয়েছে। তোমার চোখের সামনে তোমার পুরো পৃথিবী ভেঙে গেল। তুমি আশা ধরে রেখেছিলে এবং অনেক দিন ধরে সাহস দেখিয়েছিলে। প্রতিটি অসুবিধার মুখোমুখি হয়েছিলে, কিন্তু ধীরে ধীরে তোমার সাহসও ভেঙে যেতে শুরু করে এবং তুমি জীবন্ত মৃতদেহের মতো অনুভব করতে শুরু করেছ, যার জীবনে সুখের পথ ঝাপসা হয়ে গিয়েছিল। লোকেরা যাই বলুক না কেন, তোমার কাছে তা গুরুত্বপূর্ণ ছিল না। এখন মহাদেবজি বলছেন যে তুমি সবকিছু পাবে। এখন তোমার ঘরে একটি খুব বড় আর্থিক আশীর্বাদ আসতে চলেছে যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে। তোমার জীবনে টাকা খোলাখুলি আসবে এবং প্রতিদিন বাড়তে থাকবে। জলের স্রোতের মতো। যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে ভাগ্যবান সংখ্যা 500 লিখো। আমি জানি তুমি অনেক সংগ্রাম করেছ এবং তোমার আমাকে ছোট থেকে বেরিয়ে আসতে হবে। তুমি এই সময়ে প্রবেশ করছো যেখানে আমি তোমার দুর্বল অংশগুলিকে শক্তিশালী করব। যেখানে তুমি অসুস্থ, আমি তোমাকে স্বাস্থ্য দেব। তোমার ভেতরে একটি নতুন শক্তি জাগ্রত হবে যা প্রতিটি বাধা অতিক্রম করবে। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকে। ওহো, আমি সর্বশক্তিমান মহাদেব তোমার সাথে। যখন তুমি আমার উপর বিশ্বাস করো, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। যতক্ষণ তুমি আমার কথা শোনো এবং আমার পথে চলো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি তোমার সবচেয়ে বড় রক্ষক। আমার প্রিয় ভক্ত, সর্বদা সদয় থাকো। অন্যদের সাহায্য করো এবং অন্যদের কষ্ট কমানোর চেষ্টা করো। আমি তোমাকে আমার আশীর্বাদ দিচ্ছি। প্রস্তুত থাকো। তোমার ভালো আচরণ এবং ভালো কাজের মাধ্যমে তুমি সুখ, সম্পদ এবং সমৃদ্ধি তোমার দিকে আকর্ষণ করতে পারো। শুধুমাত্র একটি ইতিবাচক চিন্তাভাবনা তোমাকে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে। অনেক নতুন জিনিস শিখো। আগামী সপ্তাহে তুমি নিজের মধ্যে একটি নতুন পরিবর্তন দেখতে পাবে এবং নতুন শক্তি অনুভব করবে। তুমি যে নতুন সুযোগ পাবে তার সদ্ব্যবহার করতে পারবে।
আমার প্রিয় ভক্ত, অতীত ভুলে যাও এবং নতুন চিন্তাভাবনা দিয়ে তোমার জীবনে একটি নতুন সূচনা করো। একটি উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। তোমার জীবন থেকে অন্ধকার দূর করো এবং কেবল সেই জিনিসগুলিকে স্থান দাও যা তোমার ভিতরে একটি নতুন শক্তি তৈরি করে। ইতিবাচক উদ্দেশ্য গড়ে তুলুন এবং এটি আপনাকে নতুন আলো দিতে দিন। সমস্ত নেতিবাচক লোকদের থেকে দূরে থাকুন। আসন্ন মাসটি অলৌকিক হতে চলেছে। আপনার সমস্ত স্বপ্ন সত্য হবে। সুখ এবং সমৃদ্ধি আপনার কাছে আসছে। এই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন। আমার আশীর্বাদ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার জীবনে আনন্দ, ভালোবাসা, শান্তি এবং সুখকে স্বাগত জানাতে প্রস্তুত থাকুন। এখন আপনার জীবন এই সমস্ত জিনিস দিয়ে পূর্ণ হতে চলেছে। আপনি এখন যে সমস্যার মুখোমুখি হচ্ছেন না কেন, আমি শীঘ্রই সেই সমস্ত সমস্যার সমাধান করব। চিন্তা করবেন না। আমার প্রিয় ভক্ত, আপনার কাজ চালিয়ে যান। আমার প্রিয় ভক্ত, আমি জানি আপনার সাথে কি ঘটেছে। আমি জানি আপনি অনেক কষ্ট পেয়েছেন। আপনার কাছ থেকে সবকিছু একে একে কেড়ে নেওয়া হয়েছিল। আপনার চোখের সামনে আপনার পুরো পৃথিবী ভেঙে গেছে। আপনি আশা রেখেছিলেন এবং অনেক দিন ধরে সাহস দেখিয়েছিলেন। প্রতিটি অসুবিধার মুখোমুখি হয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে আপনার সাহসও ভেঙে যেতে শুরু করে এবং আপনি একটি জীবন্ত মৃতদেহের মতো অনুভব করতে শুরু করেন, যার জীবনে সুখের পথ ঝাপসা হয়ে গিয়েছিল। এখন মহাদেবজি বলছেন যে আপনি সবকিছু পাবেন। এখনই আপনার বাড়িতে একটি বিশাল আর্থিক আশীর্বাদ আসতে চলেছে যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে। তোমার জীবনে টাকা অবাধে প্রবাহিত হবে এবং প্রতিদিন বাড়তে থাকবে। যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো, তাহলে জলের স্রোতের মতো 75 টাইপ করো। মহাদেবজি বলেন, উন্নতির এমন এক সময়ের জন্য নিজেকে প্রস্তুত করো যেখানে তোমার স্বপ্ন সত্যি হবে। তুমি তোমার প্রিয়জনদের সাথে অবিশ্বাস্য বিজয় অর্জন করবে। তোমার এবং তোমার পরিবারের জন্য প্রচুর আশীর্বাদ, সুযোগ এবং সম্পদ আসছে। আসন্ন সপ্তাহটি অসাধারণ হবে। আমার ভক্ত, তুমি আনন্দ, ভালোবাসা এবং প্রাচুর্য অনুভব করতে যাচ্ছ। ভগবান ভোলেনাথ তোমার দুঃখকে সুখে পরিণত করবেন। বর্তমান এবং 2025 সালে তোমার প্রার্থনা শোনা যাচ্ছে, যেখানে তোমার প্রার্থনার উত্তর দেওয়া হচ্ছে, শান্তি বিরাজ করছে, আশীর্বাদ বৃদ্ধি পাচ্ছে এবং তোমার জন্য বিশেষভাবে কিছু করা হচ্ছে। এই দৃঢ় বিশ্বাস নিয়ে প্রস্তুত থাকো। তোমার পুরো পরিবার একটি অলৌকিক পুনরুজ্জীবন অনুভব করবে এবং আমি বিশ্বাস করি যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখনই এটি ঘটবে। এটি নিশ্চিত করতে মন্তব্যে হর হর মহাদেব লিখুন। আমার প্রিয় ভক্ত, এই সপ্তাহে তোমার ব্যাংক অ্যাকাউন্টে উল্লেখযোগ্য পরিমাণ টাকা জমা হবে। যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে আগামীকাল সকালে তুমি প্রথমে যা পাবে তা হবে একটি বিশাল অলৌকিক ঘটনা। ঈশ্বর আপনাকে আশীর্বাদ, আরোগ্য, ভালোবাসা এবং অন্তহীন শান্তি বর্ষণ করবেন। আপনাকে আর দারিদ্র্য বা অসুস্থতার মতো কঠিন সময় পড়তে হবে না। রূপান্তরটি কল্পনা করুন, যেখানে আপনি দুঃখ থেকে অপরিসীম আনন্দে এবং আঘাত থেকে পূর্ণতায় রূপান্তরিত হবেন। আপনি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছেন তা এখন সমৃদ্ধি এবং আশীর্বাদে পূর্ণ জীবনের পথ প্রশস্ত করছে। মহাদেবজি প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি যা হারিয়েছেন তা খুঁজে পাওয়া যাবে এবং যা ভেঙে গেছে তা নিরাময় করা হবে। এটি আরোগ্যের সময়। ঈশ্বর আপনার জীবনের টুকরোগুলিকে সাবধানে একত্রিত করছেন এবং আপনার মনকে পুনর্গঠন করছেন। আমার প্রিয় ভক্ত, আপনি এই ভিডিওটিতে লাইক এবং মন্তব্য করার সাথে সাথেই আমার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে এবং আমার আশীর্বাদ সর্বদা আপনার পুরো পরিবারের উপর থাকবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাকে ঐশ্বরিক শক্তি পাঠাচ্ছি যা আপনার সমস্ত সমস্যার সমাধান করবে। এটিকে একটি সাধারণ শক্তি হিসাবে বিবেচনা করার ভুল করবেন না, অন্যথায় আপনি একটি বড় সমস্যার মুখোমুখি হবেন। আমার প্রিয় ভক্ত, আপনার শত্রু নিজেকে খুব শক্তিশালী এবং চালাক মনে করে। আপনাকে বিরক্ত করে সে মনে করে যে সে খুব চালাক কাজ করেছে, কিন্তু এখন তাকে তার আসল জায়গা দেখানোর সময় এসেছে। আমি তাকে অনেকবার থামিয়েছি। আমি তাকে তার ভুল সংশোধনের জন্য অনেক সুযোগ দিয়েছি, কিন্তু সেই বোকা প্রতিটি সুযোগ হারিয়েছে। তার চিন্তাভাবনা এবং স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। সে নিজেকে খুব মহান বলে মনে করে।
সে কাউকে ভয় পায় না। সে নির্ভীকভাবে পাপের পর পাপ করে চলেছে। সে মনে করে যে তোমার বিরুদ্ধে সে যে ষড়যন্ত্র করছে তা কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু এখন সময় এসেছে তাকে দেখানোর যে একজন সাধারণ মানুষের সাথে করা প্রতারণা কতটা ভয়াবহ দিকে নিয়ে যায়। এখন তার প্রতিটি ভুলের জন্য জবাবদিহি করতে হবে। সে যে চোখের জল তোমাকে কাঁদিয়েছে তার জন্য তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছে এবং সে তার ভুল দেখতে পাচ্ছে না। কিন্তু এখন সময় এসেছে যে তাকে তার প্রতিটি ভুলের পরিণতি ভোগ করতে হবে।